আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই আস্ত নারিকেল থেকে একদম পারফেক্ট নারকেলের গুঁড়া বা পাউডার তৈরি করা যায়। এই নারকেলের গুঁড়া দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন নারকেলের লাড্ডু বা নাড়ু, চকলেট, কোকোনাট বল আর যেকোনো কেক ও বিস্কুট কিংবা বাজারে কেনা মিষ্টির মতো যেকোনো মিষ্টির ওপর সাজিয়ে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। নারকেলের পেছনের কালো অংশটা আমি আগেই ফেলে দিয়েছি। এখানে শুধু একদম পরিষ্কার সাদা অংশটাই নিয়েছি। নারকেল গুঁড়ো করার জন্য এটা ব্লেন্ডার জারে দিয়ে জাস্ট কয়েকটা পালস দিয়ে দানা দানা করে নিতে হবে। কোনোভাবে কিন্তু মিহি বা পেস্ট করা যাবে না। আমাদের দরকার ঠিক এরকম ঝরঝরে দানা দানা ভাব। এবার আমি হাত দিয়ে নারিকেলটা খুব ভালো করে চিপে সব দুধ বের করে নিচ্ছি। নারিকেলের দুধটা এভাবে বের করে নিলে চুলায় ফ্রাই করার সময় অনেক সুবিধা এবং গুঁড়াটাও খুব দ্রুত ঝরঝরে হয়ে যাবে। এবার প্যানে নারিকেলটা ঢেলে দিলাম। এখন চুলার আঁচ একদম কমিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। কোনোভাবে যেন প্যানে লেগে না যায়। কারণ নিচে লেগে গেলে নারকেল লালচে হয়ে যাবে বা পুড়ে যাবে। তখন দেখতে আর ভালো লাগবে না। তাই পারফেক্ট সাদা ও ঝরঝরে রাখতে এটাকে বারবার নাড়তে হবে। এখন আর অন্য কোনো কাজ নেই, শুধু অনবরত নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যখন নারকেলটা একদম ঝরঝরে হয়ে আসবে তখনই আমাদের নারকেল গুঁড়া রেডি। আমার এই নারকেলটা ভাজতে সময় লেগেছে ২৫ মিনিট। এবার চুলা থেকে নামিয়ে নারকেলের গুঁড়াগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভেতরে যদি সামান্য কাঁচা বা ভেজা ভাব থাকে তাহলে কিন্তু নারকেলের গুঁড়া দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই এটা পুরোপুরি শুকিয়ে ঝরঝরে করে নেওয়া খুবই জরুরি। আর এভাবে ভালো করে শুকিয়ে নিলে এটা বেশিদিন সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।